এক ঝটকায় সরে আসে রোয়েন। সরাতে ইচ্ছে হচ্ছিল না, তবুও সরে এলো। এবার রেগে গেল রোয়েন। আমার কষ্ট নিয়ে তোমাকে ভাবতে হবে না রুহি, আমি যেমন আছি ভালো আছি। তুমি তোমার মতো থাকো। আমি তোমাকে বাধা দিই সেটা তোমায় বিরক্ত করে। কথা বলছি না, তোমার তো এখন খুশি হওয়ার কথা। আমার কাছে আসবে না, লাস্ট বারের মতো বলছি, কাছে আসবে না। আসলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু, শেষে তোমাকে পস্তাতে না হয়। রোয়েনের কথায় রুহি পাথর হয়ে যায়। এতটা কঠিন কি করে হয়ে গেল মানুষটা? এটা কি সেই রোয়েন যাকে ভালোবেসেছিল ও? তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র দোষগুলোর জন্য দ্রুত মাফ করেছিল, কিন্তু এবার কি হয়ে গেল ওর জীবনে? রুহি এবার ধীর পায়ে সরে আসে, নিজের রুমে চলে যায়। এদিকে পরদিন সকালে নানান চলে আসে রেজওয়ান মাহবুব সমেত রোয়েনের বাসায়। সকালে ওনাদের দেখে রোয়েন রুহি দুজনে একটু অবাক হয়। আজ অফিস বন্ধ রেখেছে রোয়েন, কারণ এঙ্গেজমেন্টের প্রস্তুতি নিতে সবাই ব্যস্ত। ওরা কনভেনশন সেন্টারের বাবুর্চির রান্নায় ব্যস্ত, আর রামিন আর শামীম সেখানে তদারকি করছে। রাসেল আর আরেকজন কিছু বাজার করতে গেল। প্রায় সবাই বেশ ব্যস্ত। রোয়েন ওনাদের দেখে এগিয়ে এসে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তোমার সাথে কথা বলার শখ নেই আমাদের, নাতনিকে দেখতে এসেছি। বলে ওঠে নানু। রোয়েন ম্লান হাসে। নানু রুহির রুমে চলে আসে। রোয়েনের সাথে করা বাজে ব্যবহার রুহির কানে পৌঁছায়। রুহি বিরক্ত হয়। উনি এত সুন্দর করে সালাম দিল আর ওনারা এমন করলো কেন? ওনারা যাওয়ার পর রেজন মাহবুব রোয়েনের কাছে এসে দাঁড়ায়। বাবা, কিছু মনে করবেন না, জানেন তো ওনারা কেমন। আনতে চাইনি, বিরক্ত করেছিল। বাবা ইটস ওকে, কিছু মনে করিনি ওনাদের কথায়। আমার কষ্ট শুধু একটাই, রুহি বুঝলো না আমাকে। কথা বলে রুহির রুমের দিকে তাকালো রোয়েন। রুহিকে ওনারা নিজেদের মাঝে বসিয়ে কথা বলছে। রুহি হ্যাঁ না উত্তর করছে। রুহি নিজের রুমে চলে আসে। রুহিকে নানু এসে জিজ্ঞেস করলো, এই লোকটার সাথে থাকিস কেন এক ঘরে? এসব লোকের উপর বিশ্বাস করা যায় না। নানু, উনি যথেষ্ট ভালো, ওনাকে নিয়ে এসব বলবেন না। তোর পিছনে যেভাবে পড়ে থাকে দেখাই যায় কত ভালো। এটাকে পিছিয়ে পড়ে থাকা বলে না নানু। উনি আমাকে খুব ভালোবাসে, অনেক কেয়ার করে। আমারও ভালো লাগে এখানে। তুই ভালো থাকলে ভালো। তা কি এনেছিস আমাদের জন্য? নানা জিজ্ঞেস করেন, আর রুহি উঠে দুটো প্যাকেট বের করে ওনাদের সামনে রাখে। দুজন প্যাকেট থেকে নিজেদের গিফট বের করে নেয়। নানুকে ব্যাগ আর নানার জন্য পারফিউম এনেছে রুহি। নানুর বেশ পছন্দ হয়েছে। তারপরও রুহিকে জিজ্ঞেস করেন, কত নিল রে? 4500। এত কম দাম কেন? স্ত্রীর কথায় হাসেন হামিদ। জিজ্ঞেস করেন, আর আমারটা? 4000 টাকা। রুহি, এত কম দামে পারফিউম আমি দেই না জানিস। রুহি ওনাদের কথায় বেশ অবাক। নাতনি যা দিয়েছে ওটাতেই খুশি হওয়ার কথা, কিন্তু এনারা এমন করছে কেন? রুহির বেশ বিরক্ত লাগে ওনাদের আচরণে। কোনো মতে নিজেকে সামলে নেয় সে সময়টার জন্য, কিন্তু বিকেলে ওনাদের আচরণে বেশ অবাক হয় রুহি। বেগুনি রঙের লেহেঙ্গা পরেছে আজও। সাজিয়েছে অবশ্য আশফিনা আর নীরা। লেহেঙ্গাটা বেশ ফুলানো। রুহিকে দেখে ফুলও লজ্জা পেয়ে যাবে। ঘরেই এঙ্গেজমেন্টটা হবে আজ। রুহিকে দেখে নানু রুমে আসেন। তারপর ওর লেহেঙ্গাটা পুরোটা দেখে জিজ্ঞেস করেন, বেশ সুন্দর। কত নিয়েছে রে? শাশুড়ির কথায় একটু বিরক্ত হয় নীরা হামিদ, তবে সেটা গোপন করেন। আশফিনা হেসে বলল, 15,000 টাকা নিয়েছে নানু। 15,000 মনে হচ্ছে না, 5 হলে ঠিক আছে। ওরা তিনজন বেশ লজ্জা পেয়ে যায়। রুহির কান্না পাচ্ছে। কেন এমন করছে নানু? সেলিনা হামিদ বেশ চিৎকার করেই বললেন, তোর রোহেন তোকে না খুব ভালোবাসে। হিতার নমুনা অন্তত 50,000 হওয়ার ছিল লেহেঙ্গা। নানু প্লিজ চিল্লাবেন না, গেস্ট আছে, প্লিজ চুপ করেন। বেশ অভিমানী গলায় বলে রুহি। ওর চোখ জোড়া ভরে আসে। সেলিনা হামিদ আরো চিল্লাচিল্লি করলে রুহি আবার বলল, আল্লাহর ওয়াস্তে চুপ করেন প্লিজ, একটু শান্তি দিন। কেঁদেই দেয় রুহি। চলে যেতেই নীরা আর আশফিনা রুহিকে সামলাতে থাকে। এদিকে অপর রুমে থাকা রোয়েন সবই শুনতে পায়। রোয়েন আজ মেরুন রঙের ফুল কমপ্লিট স্যুট পরেছে। আজ একেবারেই অন্যরকম লাগছে। এসব রং কখনো পরে নাও, তবে রামিন কিনলো জোর করে। রোয়েন সব শুনতে পায় আর রামিন বলল, শালের বজ্জাতনি ফাউল মহিলা। রামিন, ডোন্ট ইউজ স্ল্যাং। রামিন এবার হেসে বলল, সরি রে, মনেই ছিল না যে তোরা এসব হট পছন্দ না। কিন্তু কি করব বল, কেমন দরদাম জিজ্ঞেস করছে। সেটা ওনাদের ম্যাটার, করতে দে। তা ভাই তোমাকে আর জহর লাগছে, রুই দেখলে ফিট হবে। ওকে দেখে এসেছি, ফড়ির মতো লাগছে।
রামিনের কথা শেষ হতেই রোয়েন ওর দিকে চোখ রাঙায়। রামিন চুপ হয়ে যায়। সব হয়ে গেলে রোয়েন আর রুহিকে সামনাসামনি আনা হয়। রোয়েন মায়াবতীকে দেখছে, আসলেই অতুলনীয় লাগছে। রুহির চোখ জোড়ার দিকে তাকায় রোয়েন। চোখ দুটো অসম্ভব রকমের লাল হয়ে আছে, চোখের পাপড়িটায় এক ফোঁটা অশ্রু জমে আছে। রুহি চোখের পাতা নাড়াতেই সেটা গাল বেয়ে গড়িয়ে পড়ে বেশ লম্বা হয়ে। রুহি আর রোয়েনকে এবার কাছাকাছি নিয়ে আসা হলো। এবার মাথা তুলে তাকায় রুহি। ভেবেছিল রোয়েনের লেহেঙ্গার সাথে মিলিয়ে স্যুট কিনবে, কিন্তু রুহি রোয়েনের মুখের দিকে তাকায়। রোয়েন অন্যদিকে চেয়ে আছে। রামিন এসে রোয়েনের হাতে আংটি ধরিয়ে দেয়। রুহির পাশে নীরা দাঁড়িয়ে আছে, ওর আংটি ধরে। রোয়েন বেশ রুটলি রুহির হাতটা তুলে ধরে। রুহির ব্যথা লাগে, কান্না চলে আসতে নেয়। রুহি নিজেকে সামলিয়ে নেয়। ওর হাতের আঙুলে খুব টান লাগছে, যেন ভেঙে যাবে। কোনো সবার কাছে নর্মাল বিষয়টি, কেউ বুঝতে পারে না। রুহির অনামিকা আঙুলে আংটি পরায় রোহেন। রুহির হাত থেকে হাত সরে খুব জলদি। রুহির হাতে আংটিটা ধরায় নীরা। রুহি আংটিটা সামনে আনতে রোহেন হাত রাখে ওর সামনে। রুহি আলতো করে রোহেনের হাত স্পর্শ করে। রুহি যেন এই সময়টার অপেক্ষায় ছিল, তাকে স্পর্শ করার অপেক্ষায়। রোহেন এবার একবার রুহিকে দেখে। রুহি একবার রোহেনকে আংটি পরে। আংটি বদল হয়ে গেলে ওদের পাশাপাশি দাঁড় করিয়ে ছবি তোলা শুরু হয়। সবাই একে একে এসে ছবি তুলে প্রত্যেকটা ছবিতেই রুহি রোয়েনকে দেখছে। রুহির চোখের নিচের ত্বকটা অশ্রু ভেজা হয়ে আছে। ছবি তোলা পুরো শেষ হওয়ার আগেই রোহেন সরে যায় সেখান থেকে। খাওয়া দাওয়া শেষ করে সবাই বিদায় নেওয়ার প্রস্তুতি নিতে থাকে। রুহি এখনো খায়নি কিছু, শুধু কান্না করেছে। কতটা দিন হয়ে গেল লোকটার মুখে ভালোবেসে রুহির একটা শোনা হয় না, তার রাগ মাখা ভালোবাসা আর পাওয়া হয় না। আর জোর করে নেওয়া আদরগুলো পেতে বড্ড ইচ্ছে হয়। রুহির খুব চায় রোহিনকে খুব ভালোবাসতে চায়। আর এই সময়গুলো কতটা গুরুত্বপূর্ণ ওদের জন্য, কতটা স্পেশাল। রুহি নিজের হাতেই সব শেষ করে দিল, নষ্ট করে দিল। এই সময়টাতে আজ ওরা একসাথে থাকলে কতই না ভালো হতো। একসাথে শপিং করতো, কিছু সুন্দর মুহূর্ত একসাথে কাটাতো, কিন্তু সব শেষ মনে হচ্ছে। রুহির মন বলছে এখন হয়তো উনি এসে ডাকবেন, নিজের হাতে খাওয়াবেন, বুঝাবেন, বুকে নিয়ে ঘুমাবেন। সব এখন স্বপ্ন মনে হচ্ছে। সে যখন সামনে দিয়ে হেঁটে যায়, রুহির ইচ্ছা হয় তাকে জড়িয়ে ধরে তাকে তার বুকে মুখ গুজে নতুন স্বপ্ন বুনতে, কিন্তু স্বপ্নগুলোকে হয়তো খুন করে ফেলেছে রুহি। ওদের একটা সংসার হবে, ভালোবাসার সংসার, কিন্তু রোয়েন হয়তো কখনো ওকে কাছে টেনে নেবে না, হয়তো কখনো একসাথে জ্যোৎস্না বিলাস করা হবে না। রুহির কেন ওনাকে সেদিন এসব বলতে গেল ভাবতেই রুহির নিজের ওপরই রাগ লাগছে। প্লেট হাতে নিয়ে রুহি কথাগুলো ভাবতে থাকে। আর যাই হোক, ওর গলা দিয়ে খাবার নামবে না। রুহির চোখ জোড়ায় ফোটা ফোটা অশ্রুর আশ্রয় হচ্ছে। রুহির পাশে বসে নীরা হামিদ খাবার শেষ করে রুহির দিকে তাকায়। মাথা নিচু করে আছে মেয়েটা। নীরা হামিদ রুহির কাঁধে হাত রেখে ওকে ডাক দেন, রুহি, খাচ্ছিস না কেন? নীরা হামিদ অনুভব করলেন রুহির শরীর কেঁপে কেঁপে উঠছে। ভেতর থেকে ফোঁস শব্দ ভেসে আসছে। নীরা হামিদ রুহির চিবুক ধরে মুখ তুলে ধরেন। নীরা হামিদ চমকে যান। মেয়েটা এত সময় পর্যন্ত কাঁদছিল। অবশ্য কয়েকদিন রুহির চোখ মুখ ফুলে গেছে। সাজানোর সময় খেয়াল করেন চোখের নিচে কালি। নীরা হামিদের খুব কষ্ট লাগে, বেচারি বড্ড কষ্টে আসে। নীরা হামিদ এবার আসতে বললেন, একটু খেয়ে নে রুহি। না মামি, আমার একদম ভালো লাগছে না, গলা দিয়ে খাবার নামবে না। রুহির হাত থেকে প্লেটটা টেনে নিলেন নীরা, তারপর এক লোকমা তুলে ধরেন ওর দিকে। জানিস, ছোটবেলা আমার হাতে খেতে খুব পছন্দ করতি। যখন বলতাম রুহি এখন না, আমার কাজ আছে, তুই কেঁদে বুক বসাতি, জোর করতি মামি আমাকে খাইয়ে দাও। আজ আমার বড় মেয়েটা বউ হচ্ছে, তাই মামি আজ বড় মেয়েটাকে খাইয়ে দিবে। ধর্মা, খেয়ে নে। কথাগুলো বলার মাঝেই মামির চোখ জোড়া ছলছল করে ওঠে। রুহি নাও করতে পারে না, আর খেয়ে নেয় মামির হাতে। রোয়েন পুরো ব্যাপারটাই দেখেছে ডাইনিং রুমে বসে। রামিন, রোয়েন আর রেজন মাহবুবার সামনে একসাথে খেতে বসেছে। সবাই খেয়াল করে রোয়েন খেতে পারছে না, অথচ সারাদিন এক মগ কফি ছাড়ার কিছুই খাওয়া হয়নি ওর। কিছু খেতে পারছে না। সবাই ওকে এটা ওটা নিতে বলছে, কিন্তু যেখানে মনের ক্ষুধায় মর্মর অবস্থায়, সেখানে পেটের ক্ষুধায় কিছুই না। রামিন রেজনকে অনেক বলে একটু খাওয়ায় রোয়েনকে। 11টার পর সবাই বেরিয়ে যায়। নানা নানুকে পাঠানো যাচ্ছিল না। মামা বড় কষ্টে ওনাদেরকে নিয়ে গেছেন। ওনারা বারবার বলছিল রুহিকে ছেড়ে যাবে না, কারণ ওনাদের অনুপস্থিতিতে রোয়েন যদি রুহির সাথে অসভ্যতা করে, তবে আরমান হামিদ মা বাবাকে জোর করে নিয়ে যান। সবাই চলে যায়, রোয়েন আর রুহি থেকে যায়। রোয়েন চুপচাপ রুমে চলে যায়। রুহিও রুমে চলে আসে। রুমে এসে দরজা লাগিয়ে হাতটা দেখে অনামিকা আঙুলে আংটিতে বেশ বড় করে সাদা ডায়মন্ড লাগানো। বেশ সুন্দর লাগছে ওর হাতটাকে। হঠাৎ
রুহি খেয়াল করে ওর হাতের কবজিটা ব্যথা অনুভব হচ্ছে। রুহি দেখে কবজিটা লাল হয়ে আছে। উনি তো জোরে ধরেছিলেন আংটি পরাতে। রুহিন প্রায় এভাবে জোরে ধরে তখন ব্যথা থাকে না। আজকেরটা এখনো আছে। আংটি পরিয়েছিল 9টায়, যেখানে বাজে সে এখন 11:30। রুহি ব্যথার জায়গায় অশ্রুসিক্ত চুমু খায়, যেন রোয়েনের হাতে চুমু দিল সে। আংটিটাতেও চুমু খেয়েছে, কারণ উনি পরিয়েছেন। রুহি দরজার পাশে এসে ফ্লোরে বসে হাঁটুর উপর মুখ গুজে নেয়। কেঁপে কেঁপে উঠতে থাকে ওর হালকা শরীরখানা। এদিকে সকালে রোয়েনের জন্য ঠিকই নাস্তা বানায়, কিন্তু সে না খেয়েই চলে যায়। রোয়েন অফিসে এসে দেখলো ওর লোকেরা হাসাহাসি করছে। রোয়েন ভিতরে ঢুকে শামীম আঙুল মুখের সামনে রেখে সবাইকে চুপ করতে ইশারা করে কাজের জায়গায় চলে যায়। রামিন রাসেল ফাহিম গল্প করছে। রামিন বলল, হলুদ তো রোয়েনের বাসায় হবে। ও কোথায় ঠিক করে কেউ জানো? তবে সবগুলো দালানে লাইটিং করতে হবে, মসজিদ ছাড়া। রুহি আমাদের সবার বোন, সো সবার বিল্ডিংয়েই লাইটিং হবে। মাঝে রাসেল বলল, স্যার, লাইটিংয়ের লোকদের আজকেই খবর দেই, কারণ কতগুলো বিল্ডিং, সময়ের ব্যাপার। ঠিক বলেছ। তাহলে এখনই কল দাও না, ওনারা না হলে এসে বিল্ডিংয়ে দেখে খরচ নির্ধারণ করবে। রাসেল বলল, বড় স্যারের ঘরে ফুল লাগাতে হবে। রামিন দীর্ঘ নিঃশ্বাস ফেল। তারপরও যদি তোদের বস একটু নরম হয়। কথাটা বলার মাঝেই রামিন রাসেল আর ফাহিমের পিছে রোয়েনকে দেখতে পায়। রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। রামিন বলল, রোয়েন তুই যা, আমি আসতেছি। রোয়েনের কথা শুনে রাসেল আর ফাহিম দ্রুত পদে সরে গেল। কাজ বাদ দিয়ে গল্প করা বের করবে রোয়েন। রামিন উঠে রোয়েনের রুমে আসতেই রোয়েন বলল, ওসব কি বলছিলি ওদের সামনে? ওই বলছিলাম আর কি। আমি সারু? রেগে যায় রোয়েন। দেখ, আমি ফাজলামও মনে করছিলাম, বাট রুহির দিকে একবার দেখেছিস কি হালটা করেছে মেয়েটা নিজের। রোয়েন, একটু ওর কথাটাও ভাব। মেয়েটা নানা নানুর কাছে বড় হয়েছে, ওনাদের প্রতি ওর ভালোবাসাটা কি থাকা স্বাভাবিক নয়? বল। ওনাদের বিরুদ্ধে ওকে আনাটা সহজ হবে না যতক্ষণ পর্যন্ত ওনাদের আসল রূপ ওর সামনে আসবে না। ওনাদের বিরুদ্ধে ওকে আনাটা সহজ হবে না যতক্ষণ পর্যন্ত ওনাদের আসল রূপ ওর সামনে আসবে। আর তুই কি করছিস? সময় দিস না মেয়েটাকে। যা বলছিস ওকে এখনই বিশ্বাস করতে হবে, এখনই মানতে হবে। কেন? কিছুটা চিৎকার করে বলল রামিন। রাবিন, আমি জানি সেটা। আমি চাইছিলাম ওনারা বিয়েতে না আসুক। কোনো রকমের রিস্ক নিতে চায় না, সেটা যখন রুহির ওপর আসবে। ও কথাই শুনে না, না শুনে আমার সাথে কথা বন্ধ করে দিল। শুনো, শাস্তির যোগ্য। ওর বুঝতে হবে এই দুনিয়ায় ওর মতো ভোলা ভালো না, সবাই ওর মতো না। রাবিন রেগে গেল রোয়েন। সুযোগটা তো দে। শান্তভাবে বলল রামিন। লসন এই সময় কোনো আর্গুমেন্টস চায় না, একটু শান্তি দিবি আমাকে? ঠিক আছে, রাখ তুই শান্তি, আমি চললাম। রামিন উঠে চলে যেতে চায়। রোয়েন দৌড়ে ও গিয়ে ওকে থামায়। রামিন পিছনে তাকায় আর রোয়েনের চেহারায় শান্ত দুর্বল। রোয়েন বলল, রামিন, খুব কষ্ট হচ্ছে ওকে ছাড়া। আমি চাই ও শক্ত হোক, আমি চাই ও মানুষ চিনুক। আমার কিছু হয়ে গেলেও যেন একা বাঁচতে পারে, ফাইট করতে পারে। বড্ড ভালোবাসি ওকে। জানিস, ওকে বুকে না নিয়ে ঘুমালে ঘুমই হয় না আমার। তুই অন্তত আমাকে বোঝ প্লিজ। কিন্তু মেয়েটাও কষ্ট পাচ্ছে রোয়েন, যা করবি জলদি কর। এটা তোর ফ্রেন্ড না, রুহির ভাই বলেছে। রোয়েন রামিনকে জড়িয়ে ধরে। এদিকে রুহিকে নিয়ে বেরিয়ে পড়ে নীরা, আফসিনা, সমারাত, তানজুম। রুহির হলুদ, মেহেদি আর সঙ্গীতের কেনাকাটা করবে আজ, কারণ 3টা একসাথে পড়ে গেছে। রুহিকে যাই জিজ্ঞেস করা হচ্ছে মন খারাপ করে উত্তর করছে রুহি। ওদের সবার মন খারাপ হয়ে যায় রুহিকে দেখে। অনেকক্ষণ কেনাকাটার পর ওরা সবাই খাবার দোকানে ঢুকে। আফসিনা নীরাকে বলল, মামি, আপনি মাশাল্লাহ খুব সুন্দরী এখনো। মামা বুঝি খুব আদর করে? যা বাজে কি বলিস? সত্যি মামি, আপনি খুব সুন্দরী। আপনাদের কি লাভ ম্যারেজ? যখন আমার বিয়ে হয় রুহির 6 মাস বয়স ছিল। ও, তা কি খাবি তোরা? দই ফুচকা খাবো। তানজুম, কি খাবে তুমি? তোমার বড়, তুমি করে বললাম, মাইন্ড করো না। না মামি, কি যে বলেন, আমি স্যান্ডউইচ নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আর রুহি, তুই কি খাবি? এত সময় রোয়েন নিজের চিন্তায় বিভোর ছিল। লোকটা কি ভুলে গিয়েও তাকে আপন করে নিতে পারছে না? বাগদত্তাও রোয়েনের। তার চেয়ে বড় কথা, রোয়েনের তো ওকে খুব ভালোবাসে।
তাহলে এমন করছে কেন? নীরা হামিদ দুবার ডাকেন, কিন্তু রুহির কোনো জবাব নেই। মেয়েটা পাথর হয়ে গেছে যেন। তানজুম রুহির কাঁধে হাত রেখে ডাকে, রুহি, ওনাকে কথা বলতে বলো প্লিজ, আর কিছু চাই না আমার। রুহির কথায় ওরা বুঝলো ওদের গল্পে রুহির মন নেই, থাকবে কি করে? মনটা তো ভালোবাসার মানুষটার কাছে পড়ে আছে, কিন্তু নিজ হাতে নষ্ট করে ফেলেছে ও সব। বিয়েতে যেখানে ওদের দুজনের খুশি থাকার কথা ছিল, ভালোবাসায় মাখামাখি হওয়ার কথা ছিল, সেখানে দুজনের কাছ থেকেও ওরা দূরে। তবে দুজনের মন দুজনের জড়িয়ে আছে ভালোবাসায়, যত্নে। শপিং শেষে ঘরে ফিরে আসে রুহি। অবশ্য বাসায় ফেরার সময় দেখতে পেল রোয়েনের কলোনিতে ঢোকার জন্য যে গেটটা ব্যবহার হয় সেই গেটের সামনে 3-4 জন লোক কাজ করছে। রাস্তায় অনেকগুলো লাইট রাখা পেঁচানো, যেগুলো বিয়ে বাড়িতে ব্যবহৃত হয়। ওদের সাথে শামীমও দাঁড়িয়েছিল। রুহিকে দেখে শামীম বলল, ও হচ্ছে রুহি, তোমাদের বড় স্যারের হবু বউ। ও ভালো আছেন ম্যাডাম? ওদের মাঝে একজন জিজ্ঞেস করে, আর বাকিরা রুহিকে দেখে হাসছে, ওর সাথে কথা বলার চেষ্টা করছে। রুহি ভিতরে চলে এলো। আশমিন আর নীরা রেজন মাহবুবের বাসায় চলে যায়। তানজুমও নিজের ঘরে চলে গেল। রুহি বাসায় চলে আসে। ঘরে 5 জন সার্ভেন্ট ছাড়া আর কেউ নেই। রুহি রুমে এসে ফ্রেশ হয়ে কাপড় পাল্টে খাটে গায়ে এলিয়ে দিল। তারপর ফোন অন করে ফেসবুকে নোটিফিকেশন স্ক্রল করতে শুরু করে। ওর প্রোফাইলের ছবিটা হলো রোয়েন আর ওর কাপড় পিকটা। রোয়েন হাত বাড়িয়ে রুহিকে জড়িয়ে ধরে আছে, আর রুহির মুখের লাজ রাঙা হাসি। রুহির চোখ জোড়া ভারী হয়ে এসে প্রোফাইলটা দেখতে থাকে। এখানে কিছু স্ট্যাটাস আছে, যেমন আজ সে প্রপোজ করলেও বিয়ের জন্য। এখানে একজন মানুষ কিভাবে এত ভালোবাসতে পারে, নাকি আমি তাকে বেশি ভাগ্যবতী? স্ক্রল করার মাঝেই রুহির হোয়াটসঅ্যাপে একটা আননোন নাম্বার থেকে মেসেজ এলো। রুহি তৎক্ষণ হোয়াটসঅ্যাপ ওপেন করলো, আর সেখানে এঙ্গেজমেন্টের আগে যেমন সিম্পল পোশাক ছিল তেমন কিছু ছবি, আর এঙ্গেজমেন্টের সময় কিছু ছবি। কিছুটা অবাক হয় রুহি। তার মনে হয় হয়তো কেউ ফাইজলামো করেছে, কারণ সেদিন অনেকে এসেছিল। সামায়রার কাজ হতে পারে এটা। রুহি আবার ফেসবুক ঘাঁটতে শুরু করে। একসময় রোয়েনের আইডিতে ঢুকে, সেখানে সবকিছু লুকানো, খালি রুহি, রোহিন কিংবা রোয়েনের দলের লোক আর ওদের বন্ধুদের সাথে তোলা ছবি। সন্ধ্যায় ফিরে আসে রোয়েন আর ফোনে কথা বলতে থাকে। রুহি সেদিকে উকি দেয়, মনে হচ্ছে লোকটা বেশ ব্যস্ত। রুহির রুম থেকে বের হয়ে গ্লাসে পানি ঢেলে রোয়েনের রুমে আছে। শার্টের বোতাম খুলছে রোহেন। রুহি গ্লাসটা টি টেবিলে রেখে বলল, একটু বলবেন কি হয়েছে? কেন ওদের ওপর এত রাগ আপনি? বলেন আমাকে। আর কতদিন এভাবে চুপ থাকবেন? আমার দম আটকে আসছে, এভাবে থাকতে পারছি না আর। রুহির কথার কোনরূপ জবাব না দিয়ে ওয়াশরুমে ঢুকে যায় রোয়েন। রুহি আর কিছু বলতে পারে না, চোখের মণিজোড়া চকচক করছে। রুহি কোনো মতে নিজেকে দমিয়ে রুমে চলে আসে। আর পরদিন রুহিকে নিয়ে পার্লারে যাওয়া হয়। ওর চেহারার অবস্থা ভালো নেই, কয়েকদিনের চেহারার উজ্জ্বলতা হারিয়ে গেছে। আশফিনা, রুহি আর সামাইরা এসেছে। রুহির চুল কাটা হচ্ছে, আর সামাইরা আর আশফিনা হাসাহাসি করছে কি যেন নিয়ে। কিন্তু রুহি ভাবছে সকালের কথা, কারণ সকালে হোয়াটসঅ্যাপের আগের নাম্বার থেকে গতকালকে ছবি এসেছে। ওর নিজের মার্কেট থেকে শুরু করে ঘরে কাটানো প্রতিটা মুহূর্ত ছবি পাঠিয়েছে। রুহির কেন যেন মনে হলো হয়তো রোয়েনের কাছে তার হয়তো অভিমান কাটতে শুরু করেছে। সে কথা বলতে চাইছে, তবে এই নাম্বার তো ওনার নয়, হয়তো নতুন সিম লাগিয়েছে। রুহির অপেক্ষায় শেষ হচ্ছে না। চুল কাটার পর ফেসিয়াল করা হলো। সামাইরাও আশফিনা কিছু কাজ করিয়েছে। কাজ শেষ হতে হতে রাত 8টা বেজে গেল। রোয়েন এতক্ষণে ঘরে এসে গেছে, আর রুহির ফোনে আরো কিছু ছবি এলো পার্লারে যাওয়ার আগে আর পরের কিছু মুহূর্তে। রুহি ঘরে ফিরেই রোয়েনের রুমে উকি দেয়, সে রুমে নেই। বাথরুমে গোসলের শব্দ আসছে। রুহি রুমে ঢুকে দেখে খাটের উপর ফোন রাখা। রুহি ফোনটাকে খুলতে খেয়াল করে সিম একটাই, নতুন কোনো সিম নেই। রুহির এবার কেমন যেন লাগলো। রোয়েনের কাজ করছে না, তাহলে কে করছে? চিন্তিত মুখে রুমে আসে রুহি। ফ্রেশ হয়ে বিছানায় বসতেই হোয়াটসঅ্যাপে সে একই নাম্বার থেকে মেসেজ এলো। সেখানে লেখা ছিল, তোমার ছবি শুধু আমি দিতে পারবো, আর কেউ না, স্বয়ং তোমার হবু স্বামী রোয়েনও নন। রুহি এবার চিন্তিত হয়ে পড়ে, বেশ ভয় কাজ করতে থাকে ওর মাঝে। এরই মধ্যে রুহির বিয়ের শাড়ি আর গয়নাগাটিও কেনা হয়। সেদিনকার ছবিও সেই নাম্বার থেকে পাঠায়। সেদিন রামিন, রোয়েন আর কয়েকজন একসাথে বসে। রোয়েন অবশ্য আসতে চায়নি, রামিন জোর করে এনেছে। রামিন রোয়েনকে জিজ্ঞেস করে, হলুদ 8 তারিখে না? কেন? আচ্ছা শোন, আমি বলি, 8 তারিখে যদি হলুদ আর মেহেদি হয়, তাহলে 9 তারিখে সঙ্গীত। এটার জন্য 2টি মেয়ে লাগবে, ওরা নাচবে। প্রফেশনাল ডান্সার লাগবে, যারা যে কোনো গানে সহজে নাচতে পারে। সো তুই নাচবি? গম্ভীর গলায় জিজ্ঞেস করে রোয়েন। রামিন ভেঙচি কেটে বলল, আরে না,
আশফিনার সামনে ইজ্জত খাওয়াবি? আমার পরিচিত দুজন বোন আছে, ওরা বিভিন্ন বিয়েতে গিয়ে নাচে আর ইন্টেকশন দেয়। ওরা বেশ ভালো, সম্প্রতি পাকিস্তান থেকে আসছে, তো ওদের ভাড়াটাও বেশিই হবে আর ভালো থাকার ব্যবস্থা করতে হবে। এতক্ষণ রামিনের কথা শুনে রোয়েন বলল, তোর ইচ্ছে হলে আসতে বল, থাকা খাওয়ার প্রবলেম হবে না। একটা কথা রোয়েন, ওরা কিন্তু একা কোনো হোটেলে থাকবে না, ফ্যামিলি বাসা লাগবে। আমার ভাই দেখলে বিরক্ত হতে পারে। প্রবলেম নাই, আমার উপরে রুমগুলো তো খালি, ওখানে থাকবে। রোয়েন তুই শিওর ওরা রিহার্সেল করতে পারে গান ছেড়ে? সেটা দেখা যাবে। রোয়েন খেয়াল করছে রুহি খুব ডিস্টার্ব কিছু নিয়ে, অমনোযোগী সব কিছুতেই। রোয়েন চেয়েও কিছু করতে পারছে না, কাকে দিয়ে কি বলবে বুঝতেও পারছে না। কেটে যেতে থাকে দিনগুলো। এর মাঝে রুহি বারবার চেষ্টা করে রোয়েনের সাথে কথা বলতে, কিন্তু বলেনি রোয়েন। রুহি সারাটা সময় মন খারাপ করে আতঙ্কে কাটাতে থাকে। এদিকে হলুদের আগের দিন রোয়েনের ঘরে ফুল লাগানো শেষ হলো আর রামিন আর রোয়েন বসে গল্প করছিল। রুহি খাটের এক কোণে বসিয়ে ফুলগুলো দেখছে। ওর পরনে লাল রঙের সালোয়ার কামিজ আর মাথায় ঘোমটা। হঠাৎ রুহির ফোনে সে আগের নাম্বার থেকে একটা ছবি আসে। রুহি এখন যে অবস্থায়, যে কাপড়ে বসে আছে সে অবস্থা। এ ছবি দেখে নিজেকে ঠিক রাখতে পারে না রুহি। কিছুটা উম্মাদের মতন খাট থেকে নেমে দৌড়ে বেরিয়ে আসে ড্রয়িং রুমে। সেখানে রামিন আর রোয়েন বসে গল্প করছে। রুহি দেখে বেশ অবাক হয় ওরা। রোয়েন অবাক হয়ে তাকিয়ে আছে ওর দিকে। রামিন বলল, রুহি সব ঠিক আছে তো? এমন ঘাবড়ে গেছো কেন? রামিনের রোয়েনকে দেখে রুহি আর কিছু বলতে পারে না, এক কথায় বলল, ও না ভাইয়া, কিছু না। রুহি রুমে চলে আসে। সে রাতটা বড় আতঙ্কে কেটে যায় ওর। আজ হলুদের দিন রাতে দুই বোন আসবে জানায় রামিন। হলুদের দিনটা চলে এলো। হলুদ রোয়েনের কনভেনশন সেন্টারে করা হবে। দুজনে একসাথেই হলুদ করা হবে। হলুদ সকালেই হবে আর মেহেদি সন্ধ্যায়। খুব ভোরে রুহিকে উঠিয়ে দেয় আশফিনা আর নীরা। ওকে ঠেলে ফ্রেশ হতে পাঠিয়ে দেয় ওরা। এদিকে আরমান, হামিদ, রামিন, শামীম, রেজওয়ান সবাই এসে গেছে। রোয়েনকেও তো রেডি করতে হবে। রুহিকে সাজাচ্ছে আশফিনা আর নীরা হামিদ। মেকআপ করতে গিয়ে বেশ বেগ পেতে হলো নীরা হামিদের। রুহি ওনাকে বারবার থামাচ্ছে আয়না বলে। উনিও থামবার পাত্রী নন। রুহিকে সাজিয়ে শাড়ি পরানো হয় আর পুরো হলুদ বর্ণের শাড়ি পরে ছিটে ছিটে জারির কাজ। বেশ জলজলে কাপড়টি, খুব সুন্দর। এরপর রুহি ফুলের গয়না পরানো হয়। সবগুলো ফুল হলুদ বর্ণের। রুহিকে একদম হলুদে পাখি লাগছে। রুহি সামনের চুলগুলো বেনি করে দুপাশে ক্লিপ দিয়ে আটকানো আছে আর ফুলের টিকলির সাথে দুটো হলুদ ফুলের মালা বেনি দুটোর সাথে জড়ানো। রুহিকে সাজানো শেষে আশফিন আর নীরাও ওর সামনে এসে দাঁড়ায়। নীরা হামিদ বললেন, বাহ, তোকে তো চমৎকার লাগছে রুহি। রুহি কিছু বলেনি, মন খারাপ করে বসে আছে। নীরা হামিদ রুহির চিবুক ধরে নেড়ে বললেন, একটু হেসে দে না মা। জবাবে রুহি ম্লান হাসি দেয়। এদিকে রোয়েনকে সাদা পাঞ্জাবি পরানো হয়েছে। সাদা পাঞ্জাবির কলারের কালো ফুলের কাজ। রামিন বলল, বাহ, হিরো লাগছে রোয়েন। আচ্ছা দেখে আসি রুহির সাজ হলো কিনা, বের তো হতে হবে। রামিন বেরিয়ে আসছে। ও রুহিকে না আশফিনাকে দেখবে। আশফিনা লাল শাড়ি পরেছে। অবশ্য বউ ছাড়া সব মেয়েরাই লাল শাড়ি পরেছে। আশফিনাকে ভালো মতো দেখতে রামিন রুমে ঢুকে যায়। বাহ, বউ আর বান্ধবীকে তো সেই মানিয়েছে। আর মামি তো সেই রূপবতী। মামাকে বলে আবার বিয়ে করে নেন না মামি। যা বাদর ছেলে, কি বলে। হেসে দেন নীরা হামিদ। রুহি আর রোহেন সমেত বেরিয়ে আসে সবাই। মামি আর সামাইরা আশফিনের হাতের ডালা। রুহি আর রোহেনকে জোর করে গাড়িতে পাশাপাশি বসায় রামিন। রুহির পাশে আশফিনা বসেছে। রোহেনের সামনের গ্লাস দিয়ে রুহিকে দেখতে পায়। এরকম হলুদ পরি রাখছে রুহি। 2 হাতে সাদা আর হলুদ ফুলের চুড়ি, গলায় 3টে সাদা আর হলুদ ফুলের মালা। ইস, একটু ছুঁয়ে দিতে যদি পারত। রুহিও লুকিয়ে রোয়েনকে দেখে কালকের দিনটার পর ওর বর হবে রোয়েন। ওদের ভালোবাসার একটা নাম পাবে, কিন্তু হয়তো আগের মতন আর কাছে পাওয়াটা হবে না। দূরত্ব লেগেই থাকবে। কনভেনশন সেন্টারে পৌঁছে গেল ওরা। রুহির মাথার উপর বড় ফুলের ডালা ধরে একটা বাঁশ দিয়ে বানানো, যার সাইড ধরে আছে রামিন, শামীম, ফাহিম আর রাসেল। রুহি আর রোয়েনকে পাশাপাশি স্টেজে বসিয়ে দেওয়া হলো। ওদের সামনে ডালা রাখা আছে আর বড় একটা কেক। নানু এসেছে। ওদের দেখে রোয়েনের প্রচুর মেজাজ খারাপ হলো। তবে মুরব্বী হয়ে ওরা আগে এসে রুহি আর রোয়েনের পাশে বসে। নানু রুহির কানে কানে বলল, শাড়ি কত নিয়েছে রুহি? নানু দয়া করে হলুদ দিয়ে চলে যান প্লিজ।
ফিসফিসিয়ে বলল রুহি। নানুর মুখ গোমরা করে রুহির গায়ে হলুদ লাগিয়ে দেয়। নানা কিছুটা বিরক্ত হয়ে রোয়েনকে হলুদ লাগায়। দুজনেই ওদের আঙুল খাইয়ে দিয়ে চলে যায়। এরপর আসে রেজন মাহবুব। উনি আগে রোয়েনকে, তারপর রুহিকে হলুদ লাগান, তারপর খাইয়ে দিয়ে চলে যান। রুহিকে খাওয়ানোর সময় ঝরঝর করে কেঁদে দেন উনি। রুহিও কেঁদে ফেলে বাবার কান্না দেখে। এদিকে রামিন আশফিনার সাথে কথা বলার জন্য ঘুরঘুর করছে, কিন্তু আশফিনা ঘুরছে রুহি আর রোয়েনকে হলুদ লাগাবে আর ইচ্ছে মতন ছবি তুলবে, তাই বান্ধবীদের হলুদ বলে কথা। এদিকে রামিন আশফিনাকে একা পেতে চাইছে। আশফিনা মামা মামির পর সামারাকে নিয়ে স্টেজে উঠল। রোয়েন রুহিকে হলুদ লাগিয়ে খাইয়ে ইচ্ছে মতন ছবি তুলতে শুরু করে। এক পর্যায়ে রোয়েনকে সামারা বলল, ভাইয়া মাইন্ড না করলে একটু উঠবেন কষ্ট করে, আপুর সাথে ছবি তুলবো। শিওর, তুলো ছবি। রোয়েন দাঁড়িয়ে কই যেন গেল। আবার আশফিনা আর সামারা অনেকক্ষণ ছবি তুলে স্টেজ থেকে নেমে আসে। রোয়েন এসে বসল। আশফিনাকে একা পেয়েই রামিনার সুযোগ মিস করেনি। আশফিনাকে টেনে খালি জায়গায় আনে। আশফিনা রেগে বলল, পাগল আপনি, কেউ দেখে ফেললে? প্রবলেম কি? আমার প্রেমিকা তুমি, অন্য কাউকে তো আনি নাই। আসলেই পাগল আপনি। তোমার জন্য? আপনার মাথা ছাড়েন, ওখানে থাকতে হবে। বলে আশফিনা চলে যাচ্ছিল। রামিন ওকে টেনে দেয়ালের সাথে চেপে ধরে ওর ঠোঁট জোড়ায় ঠোঁট ডুবিয়ে শুষে নিতে থাকে। হলুদ দেওয়া হচ্ছে রুহি আর রোয়েনকে। নানু আজ ওকে স্টেজে এসে শাড়ির দাম জিজ্ঞেস করলো। এটা কেউ কখনো করতে পারে না। তাদের গিফট দেওয়ার পরও দাম জানতে চাইলো। কম দাম বলে আজ ব্যবহারও করলো। কারো নানা নানু এমন হয় শুনেনি রুহি। তাহলে কি রোয়েনই ঠিক? তার নানু নানা আসলেই রুহি ভাবছে। আর রোয়েনের দিকে একবার তাকায় ও। রোয়েনের দলের সবাই একসাথে রুহি আর রোয়েনের সাথে ছবি তুলল। তবে রোয়েনের মাথায় একটা নতুন জিনিস ঢুকছে না। রুহি কিছুদিন যাবৎ কথা বলার চেষ্টা করছে না কেন? কেমন ভয় ভয়ে থাকে মেয়েটা। আর আজ যখন ছবি তুলছিল, রুহি বারবার হাত নেড়ে মানা করছিল, যেন ছবি তুলতে ভয় লাগছে ওর। এমনিতেই রোয়েন জানে রুহি ছবি তুলতে খুব পছন্দ করে, কিন্তু এমন কেন করছে? কেন? রোয়েন চুপ থাকলো। একদিকে রামিন আশফিনের কোমর জড়িয়ে ধরে আছে। আশফিনের মাথা রামিনের বুকে। রামিন বুঝতে পারছে আশফিনের শরীর কাঁপছে। রামিন হেসে জিজ্ঞেস করে, কি হলো? ওভাবে কাঁপছো কেন? জানি না, কেন যেন নিজেকে ঠিক রাখতে পারছি না। একটু শক্ত করে ধরেন না। রামি শক্ত করে বুকে জড়িয়ে ধরে আশফিনাকে। কিছুক্ষণ পর সরে আসে ওরা। আশফিনা বলল, আমাদের ওখানে যাওয়া উচিত। আচ্ছা চলো। ওরা আবার হলুদে জয়েন করে। খাওয়ার পর রোয়েন রামিনকে ডেকে নেয়। রামিন আরো একটা খালি জায়গায় এসে দাঁড়ায়। রোয়েন বলল, তোকে রুহির সাথে কথা বলতে হবে। কি কথা? ইদানিং খুব ভয় ভয় থাকে, আতঙ্কে থাকে। আগে কথা বলতে চাইতো, এখন তাও বলছে না। ওর কি হয়েছে বুঝতে পারছি না। তোকে জিজ্ঞেস কর ওর কি হয়েছে। রোহিন দেখ, রুহি আমাকে কিছুই বলবে না, কারণ তোর সাথে ও যেমন কমফোর্টেবল ফিল করতো আমার সাথে করবে না। সো তোর জিজ্ঞাসা করা উচিত। রামিনের কথায় রোয়েন চুপ হয়ে থাকে। আসলেই অনেক তো হলো, আর না এইসব কিছু ঠিক করা উচিত ওদের মাঝে এবার। তাই ওদের এই দূরত্ব কোনো বিপদের কারণ না হয়ে দাঁড়ায়। তারপর কিছুক্ষণ পর রোয়েন বলল, আচ্ছা সব ঠিক করবো আজ। জলদি কর, অন্তত নিজের বিয়েটা মজা নে দোস্ত। সবাই বাসে চলে আসে। রোয়েন আর রুহির সাথে আশফিনা, নীরা আহমেদ আর সামাইরাও এসেছে, কারণ একটু পর ওদের পার্লারে যেতে হবে। রুহি রুমে এসে কাপড় পাল্টে গোসল করে নেয়। রাতে মেহেদির অনুষ্ঠান। রুহি শুয়ে ফোন হাতে নিয়ে দেখলো হলুদের ছবি পাঠিয়েছে আননোন নাম্বার থেকে। রুহি মেসেজ করলো, কে আপনি? কেন এমন করছেন? কেন এত বিরক্ত করছেন? কি চান আপনি? আমাকে জানতে হলে দেখা করতে হবে, এমনিতে তো বলবো না আমি কে। কবে দেখা করবেন? তুমি চাইলে আজই দেখা করব। আজ কিভাবে? একটু পর আমার মেহেদি অনুষ্ঠান। সেটা তুমি ম্যানেজ করবা। রুহি অনেক ভেবে রাজি হয়ে যায়। সে মেসেজ বলল 4টায় তার সাথে দেখা করতে হবে। রুহি 3টায় বেরিয়ে যায়। আশফিন আর নীরা হামিদ ওকে আটকায়। নীরা হামিদ জিজ্ঞেস করেন, কই যাস রুহি? একটু পর পার্লারে যাব তো। মামি, আমার এক বান্ধবীর সাথে দেখা করব। অনেক দিন ধরে বলছিল দেখা করবে। কাউকে নিয়ে যা, একা যাস না।
না মামি, কিছু হবে না। আমি তোমাদের সাথে পার্লারে জয়েন করব। সাবধানে যাস রুহি। জি মামি। রুহি বেরিয়ে আসে। ও কি করতে যাচ্ছে, কার সাথে দেখা করবে, ও সব ঠিক হবে তো, নাকি সব এলোমেলো হয়ে যাবে? রুহির ভয় লাগছে কেমন যেন একটা। এদিকে রুহি যে মানুষটার নির্দেশ মতো চলে যায় রেস্টুরেন্টে, কফি চলে আসে, কিন্তু যার সাথে সে দেখা করবে সে আসেনি। রুহি অপেক্ষা করতে করতে কফিতে একটা চুমুক দেয়, আর তার কিছু তারপরে মনে নেই। 7টা বাজে, জ্ঞান ফিরে রুহির। ও নিজেকে নতুন একটা বেডে পেল। রুমটা সুন্দর ও বড়। রুহি ভয় পেয়ে যায় আর পাশে তাকায়। একজন মহিলা বসা ওর পাশে। তার কাপড় দেখে বোঝা যাচ্ছিল এখানকার কর্মচারী। রুহি উঠে বসে।